গুড মর্নিং এভরিওয়ান। আমাদের চ্যানেল পিকলুস উইন্ডোতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের কাছে এসেছি আমাদের মেঘালয়া ট্রিপের গল্প নিয়ে। আমরা রিসেন্টলি মে মাসে মেঘালয়া ঘুরতে গেছিলাম। তো মেঘালয়ার সমস্ত ট্রিপটাকে আমি 3টে পর্বে ভাগ করেছি। তার মানে টোটাল 3টে ভিডিও আসবে। তো 3টে ভিডিওতেই আমি তোমাদের সাথে শেয়ার করে দিব সমস্ত ডিটেলসটা। আমরা কিভাবে গেছিলাম, কোথায় কোথায় ছিলাম, কোথায় কোথায় ঘুরেছি, আর আমাদের টোটাল খরচ কত পড়েছে। তো চলো প্রথম পর্বের ভিডিওটা শুরু করা যাক। ভোরবেলা 5:30টার দিকে আমরা বেরিয়ে গেছিলাম নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশ্যে। নিউ জলপাইগুড়ি থেকে আমাদের ট্রেন ছিল 6:10-এর বন্দে ভারত এক্সপ্রেস 22227। এই ট্রেন 6:10-এ নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছাড়ে আর 11:40-এ গুয়াহাটি স্টেশনে পৌঁছয়। বন্দে ভারত ট্রেনের জার্নির কথা নতুন করে আর কী বা বলি। আমার মনে হয় নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি অবধি যাওয়ার জন্য সবথেকে কমফোর্টেবল জার্নি হচ্ছে বন্দে ভারতের জার্নি। আর সবথেকে কম সময়েও কিন্তু পৌঁছানো যায় এই ট্রেনে। তো সকালবেলা আমাদেরকে চা টিফিন দিয়ে দিয়েছিল। তারপরে 7:30 নাগাদ আমাদের ট্রেন নিউ কুচবিহার স্টেশনে ঢোকে। নিউ কুচবিহার থেকে আমাদের মা বাবাও উঠে যায়। আমাদের এইবারের ট্যুরটা হচ্ছে একটু স্পেশাল, কারণ আমরা অনেক দিন বাদে পরিবারের সাথে কোথাও একটু বেরিয়েছি। সকাল 9টার দিকে আমাদের ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হয়। ব্রেকফাস্ট আমাদের ননভেজ করা ছিল। ব্রেকফাস্টে ব্রেড ছিল, ডিম অমলেট ছিল, সঙ্গে আলু মটরের একটা ফ্রাই, চা বানানোর সরঞ্জাম আর কাপকেক ছিল। খাওয়া দাওয়া মোটামুটি ঠিকঠাকই ছিল। তোমরা যদি কেউ চা না খেয়ে কফি খেতে চাও তাহলে কিন্তু ওরা ব্ল্যাক কফির ব্যবস্থা করে দিতে পারবে। আমাদের এবারের ট্রিপটা শুধুমাত্র স্পেশাল হয়েছে বললে ভুল হবে, বেশ একটু ইউনিকও হয়েছে। তোমরা যারা আমাদের চ্যানেলকে ফলো করো তারা নিশ্চয়ই জানো যে আমরা কখনো কোনো ট্রাভেল এজেন্টের থ্রুতে জার্নি করিনি এখন অবধি। তো এই প্রথম আমরা কোনো ট্যুর কোনো ট্রাভেল এজেন্সির সাথে প্ল্যান করেছি। তো সমস্ত ডিটেলস আমি তোমাদেরকে দিয়ে দিব, আমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল সবটাই শেয়ার করব, সাথে থেকো। আমাদের ট্রেন 11:40-এর মধ্যেই গুয়াহাটি স্টেশনে ঢুকে যায়। তো গুয়াহাটি স্টেশনে ঢুকেই দেখি আমাদের গাড়ি আমাদেরকে নিতে চলে এসেছে। তো যাই হোক, গুয়াহাটি থেকে আমাদেরকে পিক করা হবে। তারপর শিলং আমরা যে কয়েকদিন থাকবো, পুরো মেঘালয়ে যে কয়েকদিন ঘুরবো, তারপরে ঘুরে আবার আমাদেরকে কিন্তু গুয়াহাটি স্টেশনে ড্রপ করা হবে। তো আমাদের এইবারের ট্রিপটা ছিল 5 দিন 4 রাত্রির। আমি তোমাদেরকে আগেই বলেছি আমাদের এইবারের ট্যুরটা আমরা একটা ট্রাভেল এজেন্সির সাথে প্ল্যান করেছি। তো সেই ট্রাভেল এজেন্সির নাম হচ্ছে ট্রিপ করো। তো ট্রিপ করোর সমস্ত ডিটেলস আমি তোমাদের সাথে স্ক্রিনে শেয়ার করে দিব। আর আমাদের কি ধরনের এক্সপিরিয়েন্স ছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এটা কিন্তু কোনো পেইড প্রমোশন নয়। তো আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু জেনুইনলি আমরা তোমাদের সাথে শেয়ার করব। গৌহাটি ক্রস করতেই সেই বৃষ্টি শুরু হয়ে গেল। তবে আমরা কিন্তু এবার ইচ্ছে করেই মনসুনটাকে সিলেক্ট করেছি মেঘালয় ঘোরার জন্য, কারণ মনসুনে কিন্তু ঝর্ণাগুলি বেশ সুন্দর থাকে আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটা অনেকটাই বেড়ে যায়। আর আমার মনে হয় মে মাসটা তোমরা যদি ঝর্ণা দেখতে চাও তার জন্য ভীষণ কনভিনিয়েন্ট। বৃষ্টি একটু কমলে আমরা দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই সর্দারজিদা ধাবা বলে একটা ধাবা থেকে। খাওয়া দাওয়া সেরে আমরা আজকে যে স্পটটা ঘুরবো সেটা হচ্ছে উমিয়াম লেক। তো আমরা আজকে শুধুমাত্র উমিয়াম লেকটা ঘুরে তারপর আমাদের হোটেলে ঢুকে যাব। আমরা যখন উমিয়াম লেক ঢুকি তখন প্রায় দুপুর 2:30 বেজে গেছিল। উমিয়াম লেকের এন্ট্রি ফি হচ্ছে পার পার্সন 50 রুপিস করে, আর 4 হুইলারের জন্য পার্কিং হচ্ছে 50 রুপিস। You just gotta be fearless.
উমিয়াম লেকে কিন্তু বোটিং এরও ব্যবস্থা আছে, তোমরা চাইলে কিন্তু এখানে বোটিংও করতে পারো। এখানে পার বোট 2500 করে চার্জ নেওয়া হয়। আমাদের হাতে সময় ছিল না বলে আমরা বোটিং করতে পারিনি, তবে তোমরা চাইলে কিন্তু বোটিং করতেই পারো। আর লাইফ জ্যাকেটেরও কিন্তু এখানে ব্যবস্থা আছে। এই লেক কিন্তু বিকেল 5টা অবধি খোলা থাকে, তো তোমরা যদি আসো একটু হাতে সময় নিয়ে আসো, কারণ এখানে কিন্তু তোমাদের বসে বসে অনেকটা সময় কেটে যাবে, কারণ এতটাই সুন্দর ছিল দেখতে ভিউটা, আর ভীষণ আই সুদিং ছিল নেচারটা। আমার একটা জিনিস বেশ ভালো লেগেছে, আমরা মেঘালয়াতে যে জায়গাগুলোতে ঘুরেছি সব কয়েকটা জায়গাতেই টয়লেটের ব্যবস্থা আছে। উমিয়াম লেক ঘুরে কিন্তু আমাদের সমস্ত টায়ার্ডনেস কেটে গেছিল, এতটাই ভালো ছিল জায়গাটা। যাই হোক, যেতে তো ইচ্ছে করছিল না, কিন্তু আমাদের হোটেলে যেতে হবে এখন, কারণ অনেকটা জার্নিও হয়ে গেছে সারাদিনে। তো সে কারণে আমরা 3:30 নাগাদ বেরিয়ে পড়ি আমাদের হোটেলের উদ্দেশ্যে। আমরা যখন ট্রিপ করার সাথে প্ল্যান বুক করি তখন ওনারা আমাদেরকে সাজেস্ট করেছিল যে শিলংয়ে 2 দিন থাকতে আর 1 দিন চেরাপুঞ্জি থাকতে, আর ওনারা বলেছিল হোটেল সিস্টেমে করে দিবে, কিন্তু আমরাই বলেছিলাম যে না, আমরা যে কদিন থাকবো সে কদিন শিলংয়েই থাকতে চাই। আর শিলংয়ে আমরা বলেছিলাম যে একটা হলিডে হোমের ব্যবস্থা হলে ভালো হয়, কারণ হলিডে হোমে কিচেন থাকে, ওই কারণে আমরা হলিডে হোমটা প্রেফার করেছিলাম। কারণ আমরা চেয়েছিলাম যে ওখানকার একটু লোকাল ফুড আমরা ঘরে এসেও যেন একটু বানিয়ে খেতে পারি, তো সেই কারণে আমরা হলিডে হোম প্রেফার করেছিলাম। কিন্তু সমস্যাটা একটা অন্য জায়গায় হয়ে গেছিলো, কারণ কি আমাদের যে হলিডে হোম বুক করা হয়েছিল সেটা ইয়াপলুর প্রপার্টি ছিল। ইয়াপলু হলিডে হোম বলে একটা প্রপার্টি আছে, ওখানে শিলংয়ে ওদের মোটামুটি 4টে মতো প্রপার্টি আছে। তো আমরা যে প্রপার্টিটা বুক করেছিলাম সেটা নংমাইসংয়ের একটা প্রপার্টি ছিল, তো আমি তোমাদেরকে সেটা শেয়ার করব। তো আগেই বলেছিলাম যে আমাদের 5 দিন আর 4 রাত্রির ট্রিপ ছিল, তো আমরা শুরু থেকেই নংমাইসংয়ের রুমগুলিকে বুক করেছিলাম নিচতলাটা। তো আমরা যেদিন এখান থেকে রওনা হব তার আগের দিন ওখানে যে ফ্যামিলিটা আগের থেকে ছিল ওনাদের কোনো একটা মেডিকেল ইমার্জেন্সি হয়ে গেছিলো বলে ওনারা ওই রুমটা খালি করতে পারেনি, তো ওনারা আমাদেরকে ওই রুমের রিগার্ডিংয়ে অন্য একটা হোটেলে 1 দিন স্টে করার জন্য ব্যবস্থা করে দিয়েছিল। তো আমরা আজকে যেখানে যাচ্ছি ওটা হচ্ছে ওই হোটেলটা যেটা নাকি প্রথম দিন আমাদেরকে ওখান থেকে বুকিং করে দেওয়া হয়েছিল, যেহেতু নংমাইসং ফাঁকা হয়নি সেই কারণে। আর সেকেন্ড দিন থেকে কিন্তু আমাদের নংমাইসংয়েই থাকার কথা ছিল। তো চলো, প্রথম দিন আমরা যেখানে ছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। সেটা অ্যাকচুয়ালি একটা হোটেল ঠিকই, কিন্তু ওখানে রুমগুলি কিন্তু অ্যাপার্টমেন্ট সিস্টেমে। এই হোটেলের নাম হচ্ছে দ্য নটিং হিল ইন। আমি সবটা ডিটেলস তোমাদের কাছে শেয়ার করে দিব। প্রথমে ঢুকেই হচ্ছে রিসেপশন, আমরা রিসেপশনে গিয়ে চেক ইন প্রসিডিওরগুলি সব কমপ্লিট করে নিই, দেন আমরা চলে যাব রুমের দিকে। তো আমাদের রুম ছিল 2nd ফ্লোরে। হোটেলের লোকেশনও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। এই হোটেলের ডিস্টেন্স পুলিশ বাজার থেকে মোটামুটি 5 কিলোমিটারের মধ্যেই ছিল। এই হোটেলের রুমগুলি কিন্তু অ্যাপার্টমেন্ট সিস্টেমের আছে। প্রত্যেকটা অ্যাপার্টমেন্টে 2টা ক্যাটাগরির রুম আছে, একটা ডিলাক্স একটা সুপার ডিলাক্স। তো চলো আমি তোমাদেরকে আমাদের রুমগুলি দেখাচ্ছি। প্রথম রুম হচ্ছে 203 নম্বর রুম, এটা হচ্ছে ডিলাক্স ক্যাটাগরির রুম। ডিলাক্স ক্যাটাগরির রুমে প্রথমেই দেখো একটা সিটিং এরিয়া আছে, আর সঙ্গে তোমরা পেয়ে যাবে একটা ব্যালকনি, একটা বেডরুম আর একটা ওয়াশরুম। আর প্রতিটা রুমেই কিন্তু ইলেকট্রিক ক্যাটলির ব্যবস্থা আছে, আর টিভি তো আছেই। প্রতিটা রুমেই কিন্তু বেডের সাইজ কুইন সাইজ আছে, আর বড় বড় 2টো করে জানালাও আছে। এই রুমগুলিতে কিন্তু কোনো ওয়ার্ড্রোব ছিল না, তবে তাতে কোনো অসুবিধা নেই, হ্যাঙ্গারের ব্যবস্থা আছে, আর বেড সাইড টেবিল সবই আছে, তাতে অসুবিধা হয় না। আর এই হোটেলে কিন্তু ওয়াইফাই এর ব্যবস্থাও আছে। ওখানকার প্রতিটা রুমই কিন্তু যথেষ্ট স্পেশিয়াস আর নিট অ্যান্ড ক্লিন ছিল। এই হচ্ছে ডিলাক্স ক্যাটাগরি রুমের ওয়াশরুম। প্রতিটা ওয়াশরুমেই কিন্তু হ্যাঙ্গারের ব্যবস্থা আছে, তো তোমরা কাপড় জামা ওখানে হ্যাং করতে পারবে। আর একটা করে আয়না আছে, বেসিন আছে, গিজারও আছে। আর তাছাড়াও ওরা কিন্তু সাবান প্রোভাইড করে দেয়, তাতে কোনো অসুবিধা হয় না, তোমরা যদি নাও আনো তাতে ওখানে কোনো প্রবলেম হয় না।
আর এই হচ্ছে ডিলাক্স রুমের ব্যালকনি। দেখো ব্যালকনি থেকে ভিউটা জাস্ট কি অসম। তো চলো এবারে তোমাদেরকে আমাদের দ্বিতীয় রুমটা দেখানো যাক। দ্বিতীয় রুমটা হচ্ছে 204 নম্বর রুম। এটা হচ্ছে একটা সুপার ডিলাক্স ক্যাটাগরির রুম। সুপার ডিলাক্স ক্যাটাগরিতে কিন্তু বেডরুমের সাথে তোমরা একটা কিচেন এরিয়াও পেয়ে যাবে। যেমন আমাদের ছিল এখানে এই কিচেন এরিয়াটা, এখানে একটা ডাইনিং এর ব্যবস্থা আছে। আর তাছাড়াও এখানে রান্নাও তোমরা চাইলে করতে পারবে, এখানে ইন্ডাকশন রাখা আছে আর বেসিন তো আছেই। তাছাড়া ওরা কিছু বাসনপত্রও দিয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই। এখানকার বেশিরভাগ ক্যাবিনেটে কিন্তু ফাঁকা ছিল, শুধু কয়েকটা ক্যাবিনেটে প্রয়োজনীয় জিনিসপত্র রাখা ছিল। যেমন এখানে আছে কাটলেরিগুলি। আর এখানে হচ্ছে খাবার সার্ভ করার জন্য বেশ কয়েকটা ছোট বড় প্লেট রাখা ছিল, অল্প কয়েকটা বাসনও রাখা ছিল, সব কয়েকটা কিন্তু ইন্ডাকশন বেস। আর এই হচ্ছে সুপার ডিলাক্স ক্যাটাগরির বেডরুম। বেডের সাইজ কিন্তু ডিলাক্স আর সুপার ডিলাক্সের সেমই আছে। আর এখানে আমি যেমন তোমাদেরকে আগেও বলছিলাম যে হ্যাঙ্গার রাখার একটা জায়গা আছে, তোমরা চাইলে এখানে জামা কাপড় রাখতে পারবে, কোনো অসুবিধা নেই। দুটোর মধ্যে একটা রুমেও কিন্তু কোনো ওয়ার্ড্রপ নেই, কিন্তু তাতে কিন্তু কোনো সমস্যা নেই। সুপার ডিলাক্স রুমে কিন্তু একটা ছোটো মতো সিটিং এরিয়া আছে, যেটা নাকি আমরা ডিলাক্স রুমে দেখেছিলাম যে আলাদা করে সিটিং এরিয়া ছিল। আর চলো এবার সুপার ডিলাক্স রুমের ব্যালকনিটা তোমাদেরকে দেখানো যাক। এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা সিটি ভিউ পাওয়া যায়। দুটো ক্যাটাগরির রুমের ব্যালকনি থেকেই কিন্তু মন ভালো করার মতো দৃশ্য ছিল। আমরা বেশ অনেকক্ষণ ওখানে ছিলাম। আমরা শিলংয়ে যেখানে যেখানে ছিলাম প্রতিদিনই কিন্তু ব্রেকফাস্ট আমাদের কমপ্লিমেন্টারি ছিল। আর এই হচ্ছে সুপার ডিলাক্স রুমের ওয়াশরুম দুটোতেই কিন্তু সেম ব্যবস্থাই আছে, আর সাইজও কিন্তু দুটোরই সেম। এই হচ্ছে এই হোটেলের মেনু কার্ড। মেনুতে কিন্তু ফোন নম্বর দেওয়া আছে, তোমরা চাইলে এই নম্বরে ডাইরেক্ট ফোন করেও বুকিং করে আসতে পারো। তাছাড়াও এই নটিং হিল হোটেলটা মেক মাই ট্রিপে কিন্তু তোমরা পেয়ে যাবে, তোমরা চাইলে ওখান থেকেও বুকিং করতে পারো। এখানকার খাওয়া দাওয়ার টেস্ট মোটামুটি ভালোই ছিল। তাছাড়াও আমরা শিলংয়ে যেখানে যেখানে খেয়েছি বা পুরো মেঘালয় ট্রিপে আমরা যেখানে যেখানে খেয়েছি, কোথাও কিন্তু খাওয়ার খুব যে ভালো সেটা বলবো না, আবার খারাপও না, মানে সব জায়গাতে মোটামুটি কোয়ালিটিরই খাওয়া পাওয়া যায়। সে তুমি কোনো হোমস্টেতে থাকো বা কোনো হোটেলে থাকো বা বাইরে কোথাও খাও, সব মোটামুটি একই কোয়ালিটিরই হয়। তোমরা যখনই বুকিং করবে তোমরা চাইলে কিন্তু শুধু ডিলাক্স রুম বুকিং করতে পারো বা শুধু সুপার ডিলাক্স রুমও বুকিং করতে পারো, সে অনলাইন হোক কিংবা অফলাইন। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে প্রতিটা রুমে কিন্তু চায়ের সরঞ্জাম থাকে। তো রাতের ডিনার আমরা তাড়াতাড়ি করে নিয়েছিলাম, কারণ রাতে আমরা খুব টায়ার্ড হয়ে গেছিলাম সারাদিন ঘোরাঘুরি করে। তো পরের দিন সকালবেলা উঠে যা ভিউ দেখলাম, সত্যি মন ভালো হয়ে গেছিল। তো চলো তোমাদেরকে দেখাই। এই হচ্ছে আমাদের ব্যালকনি সুপার ডিলাক্স রুমের। দেখো এখান থেকে কি সুন্দর লাগছে ভিউটা, যদিও সিটি ভিউ কিন্তু তাও দারুণ লাগছিল দেখতে। আমরা ফ্রেশ হয়ে চলে গেছিলাম মায়েদের রুমে, গিয়ে দেখি বাবা অলরেডি রেডি আর ওইদিকে মা রেডি হচ্ছে। তো চলো ওদের ব্যালকনিটাও একটু দেখাই। সামনেই দেখো একটা পিচ ফলের গাছ আছে, যদিও পিচ ফলগুলি অনেকটা ছোট ছোট বলে ক্যামেরাতে ধরা পড়ছিল না। তারপর আমরা সকালবেলা একটু কফি খেয়ে নিই সবাই, তারপর ওয়েট করতে থাকি কখন ব্রেকফাস্ট আসবে। আমরা ব্রেকফাস্টের কথা বলেছিলাম 7:30টায় দিতে, তবে ওরা 8:30 বাজিয়ে দিয়েছিল। তো আমি ততক্ষণে একটু রেডি হয়ে গেছিলাম। দেন আমাদের ব্রেকফাস্টও চলে আসলো মোটামুটি 8:30টার দিকে। ব্রেকফাস্টে দিয়েছিল পরাঠা, ছিল আচার, আলুর দম আর দইও ছিল। তারপর জলদি জলদি ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ি আমাদের ডে 2 শুরু করার জন্য। আজকে আমরা যাচ্ছি চেরাপুঞ্জির দিকে।
আরেকটা ব্যাপার হচ্ছে, ট্রিপ কারোর সমস্ত ডিটেলস কিন্তু আমি তোমাদের সাথে ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিব। আজকে আমরা চেরাপুঞ্জি যাচ্ছি। চেরাপুঞ্জি থেকে ফেরার সময় আমরা নংমাই সঙ্গে যে হলিডে হোমটা বুক করেছিলাম ওখানে যাব। তো ওটার সমস্ত ডিটেলসটা আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।